ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আয়াতে কারিমের ভিতরে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা কয় ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদেরকে নসিহত করলাম তিনটা আদেশ আর তিনটা নিষেধ। যদি তিনটা আদেশ মাইনা চলতে পারো আর তিনটা নিষেধ যদি মাইনা চলতে পারো তাহলেই তুমি সফল কাম, তুমি কামিয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনটা আদেশ আর তিনটা নিষেধ। ও বাবা দিলের কানটা লাগায় দেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। প্রশ্ন হইতে পারে হুজুর ন্যায়পরায়ণ হবে তো বাদশা যারা তারা, এই শব্দটা তো যারা আমির যারা বাদশা তাদের জন্য, আমরা তো বাদশা না, আমরা তো আমির না। এই শব্দটা কেন আল্লাহ তাআলা আমভাবে আমাদের মাঝে বললেন? ও বাবা দিলের কানটা লাগায় দেন। আমরা সকলেই সকলের জায়গায় নিজ নিজ জায়গায় হইল জিম্মাদার। আমি আমার পরিবারের আমির, আমার জন্য কর্তব্য হলো আমার পরিবারের উপরে ইনসাফ করা। আমি হইলাম চেয়ারম্যান, আমার জন্য কর্তব্য হলো আমার ইউনিয়নের প্রতি ইনসাফ করা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হলো ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। সুবহানাল্লাহ। ইনসাফ তো এখন দূরের কথা, এখন তো ইনসাফ পাওয়া যায় না। আমরা এখন বর্তমান সময় এমন একটি সময়ে বসবাস করতেছি যে সময়ের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিয়াতির রাহম ওয়া নাশাআন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। আল্লাহর হাবিব বলেন তোমাদের জন্য জমিনের উপর অংশ ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ না পর্যন্ত এই ছয়টা জিনিস জমিনের মাঝে না দেখা যায়। যখনই দেখা যাবে তখন মনে করবা যে তোমাদের জন্য জমিনের উপর অংশের চেয়ে নিচের অংশ ভালো। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে কি আমরা সবাই ব্যাস গলায় রশি দিয়ে মারা যাব? খেয়াল করবেন, এক নাম্বার বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক ক্ষমতাসীন হবে। রাসূল বলেন, আমার কথা না, কি বলেন? অযোগ্য যারা তারা ক্ষমতাসীন হবেন। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন কত সুন্দর করে কথা বললেন, মাশাআল্লাহ। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করুন, বলুন আমিন। অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবেন, যারা যোগ্যতা সম্পন্ন তাদের কোনো দাম নাই। এই যে আজকে আমি এখানে বসছি এটাও আমার জন্য বেমানান, কারণ এখানে যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের অভাব নাই। তাদের জুতা টানার মতো যোগ্যতা আমি নালায়েক অযোগ্য নাখাস্তা নাগান্দার নাই। বিশেষ করে আমাদের উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা নুরুল হক হাফিজাহুল্লাহ আমাদের মাঝে বিদ্যমান আছে। তা আসার সময় দোয়া নিয়ে আসছি, আলোচনা করব বয়ান করব, সে যোগ্যতা নাই। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, থাকবেন তো নাকি ভাইগে যাবেন? ভালো লাগতেছে না বোধ হয়, চলবে ইনশাআল্লাহ। তার এক নাম্বার আল্লাহর নবী বলেন অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে। এখন যদি সমাজের দিকে আমরা তাকাই তাহলে চটবাটবার আর লুচ্চারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে। ঠিক কিনা? শিক্ষিত ভদ্র সভ্য মানুষের সমাজে কোনো দাম নেই। ঠিক কিনা? আর এই অশিক্ষিত লুচ্চা বাটপার দ্বারা কখনো ইনসাফ প্রতিষ্ঠা হতে জোরে বলেন পারে? এখন ইনসাফের কথা যেহেতু আসছে একটু বলি। আমি এই যে রমজানের আগে রমজানের ভিতরে একটা প্রতিবেদন বের হয়েছে, আপনারা দেখেছেন। বাংলাদেশের একজন পুলিশ সদস্য তার ব্যাপারে যখন
আর সাংবাদিকরা যখন তথ্য বের করতেছে, কয় তার তথ্য বের হাজার হাজার কোটি টাকার সে মালিক, অথচ তার ঢাকা শহরে যে ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট তার গোটা জিন্দিগির চাকরির জগতের সব বেতন যদি একত্রিত করা হয়, তারপর ওই একটা ফ্ল্যাটের দাম হয় না। কিন্তু একজন সাধারণ পুলিশ কর্মকর্তা হয়ে তার যদি হাজার হাজার কোটি টাকা থাকে, এদেশের নেতৃত্ব স্থানে যারা আছে তারা কিভাবে লুটপাট করে জনগণের সম্পদকে চুষে চুষে খাচ্ছে, ঠিক কিনা যারা বলে, ঠিক কিনা যারা বলে। তার কারণ হলো ইনসাফ নাই, ইনসাফ নাই। এখন ইনসাফ হলো দেখাই আমরা পকেট মার, আর চোর যদি ধরা পড়ে তাদের বেলায়, কিন্তু হাজার হাজার কোটি টাকা যে কলমের খোঁচায় আত্মসাৎ করতেছে, এখানে আমাদের কোনোই নেই, ঠিক কিনা যারা বলে। অথচ ইনসাফের একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই, তাহলে আলোচনাটা শুনতে আরো বুঝতে আরো সহজ হবে। বলবো কি? আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিচার আসছেন। বিচার কি? কুরাইশের এক মহিলা, কুরাইশ বংশের এক মহিলা, সে চুরি করছে। নবীর কাছে বিচার আসছে। নবী তো কোরআন খুলে দিছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক তার হাত কেটে দাও। কারাইন এন কথা কইব না তো, জোরে কোন কারাইন। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। হাত জাগান, হাত জাগান, হাত জাগান, জোরে নারে তাকবীর। এই যে যারা আছে হাত জাগান তো, একটু নিয়াত করি, আল্লাহ আখিরি মোনাজাত না দিয়া যাব না। সবাই কইব না এখন, দেখছেন? হাত জাগান না, এইভাবে টান টান করেন, আল্লাহ আখিরি মোনাজাত না দিয়া বের হব না, আল্লাহ কবুল করেন। বড় আমি সাউন্ডটা কেমন মাঝে মাঝে হয়ে যায় কেন? তাহলে কি যেমন এভাবে এভাবে হয়ে যাবে না? একটু সাউন্ড একটু লেভেল করে দেন, দেখবেন হালকা একটু রিভার দিলে তখন পিন পিন আওয়াজটা আসবে না, ঠিক আছে? আল্লাহ কবুল করেন, বলে আমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে চোরের বিচার আসছে। কি? রাসূল চোরের বিচার শুনাই দেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও। আচ্ছা, এমন একটা বিচার যদি আমাদের সমাজে হতো, তাহলে আর চুরি থাকতো? জোরে বলেন, জোরে বলেন। আজকে পকেট মাইর আর শেষরা চোর, এদেরকে ধরলে বিচার হয়, গণপিটানি হয়, কিন্তু কোটি 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 ব্যাংক ডাকাতি যারা করে, বাংলাদেশের সম্পদ আত্মসাৎ করে যারা বেগম পাড়া বানায়, তাদের কোনো বিচার 92% মুসলমানের দেশে হয় না, ঠিক কিনা? এমন একটা বিচার যদি হতো, তাহলে মানুষের জনগণের টাকা আত্মসাৎ করে যারা বাংলাদেশের বাহিরে বেগম পাড়া তৈরি করতে পারতো না, ঠিক কিনা? ঠিক কিনা? নাকি বলবো আল্লাহ? এটাকে আবার রাজনীতির আলাপ ধরেন না, কোরআনের কথা বলতেছে, ঠিক আছে? ইনশাআল্লাহ খেয়াল করেন, নবী আমার বিচার শুনাইয়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সাহাবায়ে কেরাম পরামর্শ বসে গেলেন, যে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছেন, নবীর বংশ কুরাইশ বংশ, যদি এই মহিলার হাত কাটা হয় তাহলে নবীর বংশকে অপমান করা হয়। তাহলে বিচারটাকে একটু শিথিল কইরা হাত কাটার জায়গায় যদি আঙ্গুল কেইটা বিচারটা একটু শিথিল করা যেত, তাহলে অন্তত পক্ষে নবীর বংশটার অপমানিত হতো না। সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেছেন। এই প্রস্তাবটা নিয়ে সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবটা নিয়ে কে যাবে? সকলেই বলেন, আবু বকর, তোমার সাথে নবীর সাথে বড় সম্পর্ক ভালো, যাও যাও এই প্রস্তাবটা নিয়ে তুমি নবীর কাছে চইলা যাও। আবু বকর বলে, আমার পক্ষে সম্ভব না হয়, এই প্রস্তাবটা নিয়ে আমি হাবিবে কিবরিয়ার সামনে দাঁড়াইতে পারবো না। ওমরকে ডাক দেয়া বলে, আমার তুমি এই প্রস্তাবটা নিয়ে হাবিবে কিবরিয়ার সামনে চইলা যাও, কারণ নবী তোমাকে মোহাব্বত করে। কেমন মোহাব্বত করে একটু না বললেই নয়। ও বাবা, তাম দুনিয়ার মানুষ হইল আল্লাহ তাআলার আশিক, ঠিক কিনা জোরে বলেন? তাম পৃথিবীর সব মাখলুকাত হইল আল্লাহ
তাআলার আশিক, আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আর আমার নবী সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ওমরের আশিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার ওমরের আশিক, ওমরকে নবী মোহাব্বত করেন। এই জন্যই তো আল্লাহর কাছে চাইয়া আনছেন, আল্লাহ ওমরকে তুমি ইসলামের পক্ষে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কন্যা ওমরকে ডাক দিয়া বলে, ওমর যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে হাবিবে কিবরিয়ার সামনে চইলা যাও, তুমি এই প্রস্তাবটা হাবিবে কিবরিয়াকে শোনা দাও। ওমর বলে, আমার পক্ষে সম্ভব নয়। আলী উসমান আলীকে বলে, কেউ যাবে না। বেলালকে ডাক দেয়া কয়, বেলাল ও বেলাল, তুমি হইলা মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহর হাবিব হইল ইমাম। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে একটা সম্পর্ক আলাদা, গভীর সম্পর্ক থাকে। মুয়াজ্জিন আল্লাহু আকবার দিলে ইমাম যায় নামাজে দাঁড়ায়, মুয়াজ্জিন ইকামত দিলে ইমাম নামাজ শুরু করে দেয়। বেলাল যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে হাবিবে কিবরিয়ার কাছে চইলা যাও। বেলাল কয়, মুয়াজ্জিন ছাড়তে রাজি, কিন্তু এই প্রস্তাব নিয়ে হাবিবে কিবরিয়ার দরবারে যাইতে আমি রাজি নাই। তাহলে কি এই প্রস্তাবটা নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম বলে, আমরা তো আকল বালেগ বুঝমান, এই প্রস্তাবটা নিয়ে যদি হাবিবে কিবরিয়া সরকারে দু আলমের সামনে নিয়ে যাই, নবী বড় কষ্ট পেতে পারেন। তাহলে এই প্রস্তাবটা আমরা যারা ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চাদের মাধ্যমে এই প্রস্তাবটাকে আমরা নবীর কাছে পাঠিয়ে দেই। তাহলে কার কাছে পাঠাইবে প্রস্তাবটা? কই নবী সবচেয়ে বেশি মোহাব্বত করেন, ওসামাকে বড় মোহাব্বত করেন। ওসামার মাধ্যমে এই প্রস্তাবটা নবীর কাছে পাঠানো হোক। কেনই বা ওসামাকে মোহাব্বত করেন? ওসামাকে নবী বড় ভালোবাসেন। কেন ভালোবাসেন জানেননি? আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন, ভাই ডাক দেয়া কই, খাদিজা তুমি তো মক্কার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের 10 জন পরিবারের একজন ছিলা। ও খাদিজা, তোমার সম্পদের কোনো অভাব ছিল না। ও বাবা, কেমনে কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, একটু দিলের কানটা লাগায় দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আমার নবীর সাথে বিবাহ হয়, নবীর বয়স হলো 25 বছর, আম্মা জানের বয়স হলো 40 বছর। ওই দিনকা আম্মা জান 40 মণ স্বর্ণ নিয়ে হাবিবে কিবরিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক ছিল, কিন্তু আমার নবী সরকারে দু আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হয়, আম্মা জান তার সব সম্পদগুলো হাবিবে কিবরিয়ার কদমে রেখে দেয়, আর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, এই সম্পদগুলো আমি আপনার কদমে রেখে দিলাম, ইচ্ছা করলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, আবার আল্লাহর রাহে খরচ করতে পারেন। আমার নবী সরকারে দু আলম নবী সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিয়া ঘরে ফিরে এমন সময় তাকায় দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরা কাপড়ে সেলাই করতেছে। বলে সিরা এমন সিরার কাপড়, বলে সেলাই করবে এমন জায়গা নাই, সে জায়গাটাও সেলাই করা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও খাদিজা, কাপড় সেলাই করে পড়তেছো, আমাকে বললেই তুমি একটা এনে দিতাম। আম্মা জান চোখের পানি সাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে কাপড় আনতে বইলাম, আমি আপনাকে ছোট করতে চাই না, আপনি দিয়ে
দিনভর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য ব্যস্ত থাকেন, আল্লাহর দিন প্রচারে ব্যস্ত থাকেন। আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না, আমি তো দুনিয়া চাই না, আমি চাই আল্লাহকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যারা আল্লাহকে চায় আল্লাহ তাদেরকে আপন বানায় না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আল্লাহর হাবিব কয়, যেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরা শাড়ি পরে কাটায়। শুধু তাই না বাবা, জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সর্দারিনী হবে, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করতেন, নবী বলে যে ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দেয়। নবী সফরে বের হলে সর্বশেষ ফাতেমার সাথে সাক্ষাৎ করে, আবার সফর থেকে আসার পরে সর্বপ্রথম ফাতেমার সাথে সাক্ষাৎ করে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ফাতেমাকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন। ও যুবক ভাই, দিলের কানটা লাগা দাও। নবী আমার ফাতেমার ঘরের সামনে যায়, দরজায় নক করে, বলে মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে আওয়াজ আসে, আব্বাজান দরজা খোলা যাবে না। নবী আমার ডাক দেয়া বলে, ফাতেমা কেন মা দরজা খুলবা না কেন? আমার উপরে রাগ করেছো রে মা? মা দরজা খোল, আমি তোর বাবা তোর ঘরের সামনে হাজির। ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, আব্বাজান আমি কেনই বা দরজা খুলবো না জানেননি? আমি যে আপনার সামনে দাঁড়াইব, যে কাপড় পরে দাঁড়াইব এমন কাপড়টুকু আমার কাছে নাই, আমার লজ্জা স্থান ডাকবে এমন কাপড়টুকু নাই। ও আব্বাজান, এই জন্য আমি আপনার জন্য আমি দরজা খুলবো না। আল্লাহর হাবিব সরকারে দো আলম মাথার পাগড়িটা যখন খুলিয়া ভিতরে দিয়েছে, ও পাগড়ি পেঁচায়া নিজের শরীর ঢাইকা তারপর আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছে। নবী আমার তাকায়া দেখে, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার মুখটা বড় শুকায় গিয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায়? আল্লাহর নবী দেখেন নাতিদের মুখটাও বড় শুকায় গিয়েছে। নবী আমার মুখটা আড়াল করিয়া কাজের সন্ধানে বের হয়ে যায়। দেখে এক গোলাম বলে বালতি ফেলায় ডোল ফেলায় পানি কূপ থেকে উঠায়। নবী আমার ডাক দেয়া বলে, গোলাম আমাকে দিবানি, আমি তোমাকে পানি উঠায়া দেই। গোলাম বলে, আমি এক ডোল পানি উঠাবার বিনিময়ে 2টা করে খেজুর পাই, যদি তুমি আমাকে পানি উঠায়া দাও একটা খেজুর আমার কাছে রাখবো আর একটা খেজুর তোমাকে দিয়ে দিব। নবী আমার একটা খেজুরের আশায় বালতি দিয়া পানি উঠাবার শুরু করে দিলেন। নবী আমার যেই মাত্র পানি উঠার জন্য ডোল ফালাইলেন, এক ডোল পানি উঠাইলেন, আবার যখন দ্বিতীয়বার যখন ডোল ফালাইলেন, রশিটা সিরিয়া ডোলটা নিচের ভিতরে কূপের ভিতরে পইরা যায়। এমন সময় গোলাম চিল্লা চিল্লি শুরু করে দেয়, আয় হায় তুমি কি করলা, আমার ডোলের রশি ছিঁড়ে ফেললা। এই আওয়াজ শুই না ওই ইহুদি মালিক বের হয়ে চলে আসে। যেই মাত্র শুনেছে ডোলের রশিটা ছিঁড়িয়া কূপের ভিতরে পইরা যায়, নবীর গালের ভিতরে একটা চর বসায় দেয়। যেই নবীর গায়ের উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, আমার নবীর গালের ভিতরে চর দিয়া দেয়। নবীর 2 চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে, নবীর মুখটা ঢাকা। নবী ডাক দিয়া বলে, ইহুদি আমাকে বললেই তো আমি তোর ডোল উঠায় দিতাম, আমাকে কেন আঘাত করলা? কয় অত কিছু বুঝি না, আমার ডোল ব্যবস্থা কইরা দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর হাবিব সরকারে দো আলম যেই মাত্র ঢোলের ভিতরে কূপের ভিতরে হাত বাড়া দিলেন, আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমার বন্ধুর হাত যেন খালি হাত ফিরে আসে না, আমার বন্ধুর হাতে ডোলের রশি ধরা দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার কান্না করতে করতে চইলা যায়। ইহুদি বলে, এ কেমন লোক, যেই লোক কূপের ভিতরে হাত বাড়া দিলে হাত খালি হাতে ফিরে আসে না। একে তথ্য নিয়ে দেখে দুনিয়ার কোন সাধারণ মানুষ
মানুষ নয়, এ হলো হাবিবে কিবরিয়া নবী, সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি তার হাত কাইটা, যেই হাত দিয়ে নবীকে আঘাত করেছেন, হাতটা কাইটা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সামনে হাজির। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি, ওই হাত আর আমি আস্ত রাখি নাই, আমার দেহর সাথে রাখি নাই, আমি হাতটা আগলা করে আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আর দেরি করতে চাই না, কালিমা পয়রা মুসলমান আমাকে বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। ও যুবক ভাই, কি জন্য বললাম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টের জীবন যাপন করেছেন। নবীর সংসারে যখন থাকতে লাগলেন, তার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছে। চাচাতো ভাই ডাক দিয়া বলে, খাদিজা, ও খাদিজা, আমি তোমাকে একটা হাদিয়া দিতে চাই, আশা করি তুমি আমার হাদিয়াটা ফিরে দিবা না। খাদিজা, তুমি সম্ভ্রান্ত পরিবারের ছিলা। ও খাদিজা, এই যে আমি 4টা গোলাম এনেছি, এর ভিতরে তোমার যাকে পছন্দ হয় সেই গোলামটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিলাম। আর খাদিজা আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবীর প্রথম বিবি, নবীর ভালোবাসার মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে, মাথাটা নিচের দিকে দিয়া সভ্য ভদ্র একটা ছেলে দাঁড়ায় আছে। আম্মা জান ডাক দিয়া বলে, ভাই রে, এই ছেলেটাকেই আপনি আমাকে দিয়া দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছেলেটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, রাত বিরাত আপনি দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, আপনার একজন সফর সঙ্গী দরকার, তাই তো আমি আপনার জন্য একটা হাদিয়া এনেছি। এই যে গোলাম, এই গোলামটাকে আমি খাদিজা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। গোলামটা আপনার জন্য হাদিয়া দিলাম। আল্লাহর নবী কয়, নাম কি? নাম হলো যায়েদ। আল্লাহর নবী সরকারে তো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যায়েদ, যাও যাও, আজাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ কই, কেমন মানুষ, বিনিময়ে সারা আজাদ কইরা দেয়, সাধারণ মানুষ হইতে পারে না। আমাকে আজাদ করে দিয়েছে, কিন্তু আমি তার দরবার ছাড়তে পারি না। কয়েকদিন পর যায়েদের ওলি যারা, মুরব্বী যারা, গার্জিয়ান যারা, উট বকরি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। আর ডাক দেয়া বলে, মুহাম্মদ, সন্তানটা তো তোমার কাছে গোলাম হইয়া তোমার কাছে চলে আসছে, আপনি আজাদ করে দেন, উট বকরি যা কিছু চান নিয়ে দেন, কিন্তু বিনিময়ে আমার যায়েদকে আজাদ করে দেন। আল্লাহর নবী কয়, বহু আগে আজাদ করে দিয়েছি, নিয়ে যান, কোনো বাধা নাই। যায়েদের হাতটা ধইরা টান দেওয়ার পরে, বাবা চল, এ বাবা যায়েদ চল, মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া বলে, বাবা তুমি বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। কেন জানো নি বাবা? যেই ঘরে আছি এই ঘরটা হইল হাবিবুল্লাহর ঘর। এই ঘরে জিবরাইল আমিন কোরআনুল কারীম নিয়ে হাজির হয়ে যায়। এ বরকতপূর্ণ ঘর, এ ঘরে জিবরাইল আমিন আগমন করে, এ ঘরে কোরআন নাজিল হয়। এ কোরআন নাজিল হওয়ার ঘর ছেড়ে আমি যাইতে পারি না বাবা। না না, আমি তোমার
সাথে যাইব না, আমি হাবিবুল্লাহর সাথে থাইকা যাব। আল্লাহর নবী সরকারে দো আলম যায়েদের আচরণ দেখা হাতটা দইরা কাবার সামনে চইলা যায়, বাইতুল্লাহর সামনে চইলা যায়, আর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী, যায়েদকে আর গোলাম বইলা ডাক দিবা না, গোলাম বইলা গালি দিবা না। যায়েদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান, আমি মুহাম্মাদের বেটা যায়েদ, যায়েদ কি গোলাম বইলা ডাক দিবা না? যায়েদ হইল আমার সন্তান। ও যুবক ভাই, ওই যায়েদের কতই না কপাল ভালো, যেই যায়েদের মাথার উপরে হাত দিয়া আল্লাহর নবী বলেছে যায়েদ আমার সন্তান। ও বাবা, আর কোনদিন আল্লাহর নবী আমাদের মাথার উপরে হাত রেখা বলবে না তুই আমার মুহাব্বতের, আবু বকর বলবে না তুই আমার কাছের, ওমর বলবে না তুই আমার মুহাব্বতের। আল্লাহর নবী দুনিয়ায় নাই, আবু বকর, ওসমান, আলী দুনিয়ায় নাই। তবে কিয়ামত পর্যন্ত কিছু ওয়ারিসে নবী যাদের সিনার ভিতরে আছে লোহে মাহফুজের ইলম, যাদের সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন, যাদের মুখের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত পাওয়া যায়, গোটা জিন্দেগিটা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে পড়াইতে হায়াত শেষ করে দেয়। এমন কিছু ওয়ারিসে নবী আমাদের মাঝে আছে, তাদের কাছ থেকে দোয়া নেইবা। তারা যদি বলে তুই আমার মুহাব্বতের, মনে করবা কপালটা খুইলা গেছে। তারা যদি বলে তুই আমার সন্তান, মনে করবা কপালটা খুইলা গেছে। কারণ হইল এই ওয়ারিসে নবী যদি তোমাকে মুহাব্বত কইরা ফেলায়, তোমাকে যদি ভালোবাসা ফেলায়, এই ভালোবাসাটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। ও বাবা, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আমাদের একজন বুজুর্গ দারুল দেওবন্দ মাদ্রাসার একজন বুজুর্গ অনেক এলাকায় গেছে মাহফিল করার জন্য, বয়ান করার জন্য গিয়েছি। ওই এলাকার ভিতরে একজন চাষী ছিল, জমি চাষ করত। আল্লাহর ওলির কথা শুনি না, বয়ান শোনার জন্য যখন আল্লাহর ওলি হাজির হয়ে যায়, আল্লাহর ওলির বয়ান শোনার জন্য যখন উপস্থিত হয়ে যায়, আল্লাহর ওলির বয়ান দীর্ঘ সময় শুনলেন। শোনার পরে মনের ভিতরে তামান্না, আমি একটু আল্লাহর ওলির সাথে হাত লাগাইব, আমি একটু আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিব, একটু মুসাফা করব। এই আশা নিয়া আল্লাহর বান্দা কদম কদম হাইটা আল্লাহর ওলিরকে সালাম দিয়া হাতটা পারে মুসাফা করলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহর ওলি আসছে, আর জিন্দিগিতে কোনোদিন সাক্ষাৎ পাই কি পাই না জানা নাই, তবে আল্লাহর ওলির কাছ থেকে একটু দোয়া নেই, ফুক নেই। আমি অসুস্থ মানুষ, যদি আল্লাহর ওলি আমাকে ফুক দেয়া দেয়, আল্লাহর ওলির ফুক বরকতে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে সুস্থ কইরা দিতে পারেন। এই কথা নিয়া আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি একটু আমাকে ফুক দেয়া দেন। এই বলিয়া মাথাটা আগায় দিয়েছে। আল্লাহর ওলি যখন তার প্রতি দুম করবে, ফুক দিবে, ফুর সাথে সাথে মুখের লালা বের হয়ে যায়। আল্লাহর বান্দা ও লালাগুলোকে হাতের ভিতরে নিয়ে স্টেজের পিছনে চইলা যায়। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, ও মালিক, আল্লাহ, শুনেছি সাহাবায়ে কেরাম তোমার বন্ধুর লালাগুলো যখন ফেলাইতো জমিনে পড়তে দিত না, ও লালাগুলো চেইটা 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 খায়া ফেলতো। আয় আল্লাহ, তোমার বন্ধু পাই নাই, আবু বকর পাই নাই, ওসমান পাই নাই, কিন্তু মওলা এমন একজনের লালা আমার হাতের ভিতরে, যার চেহারার দিকে তাকাইলে তোমার বন্ধুর সুন্নাত পাওয়া যায়, যার জিন্দেগিটা তোমার বন্ধুর হাদিস পড়াইতে পড়াইতে কাটায় দিয়েছে, যার সিনার ভিতরে আছে ইলমে নববী, যার সিনার ভিতরে আছে লৌহে মাহফুজের ইলম। আয় আল্লাহ, আমি তোমার বন্ধুকে পাইলে বন্ধুর লালাগুলো চেইটা চেইটা খায়া ফেলতাম। আয় আল্লাহ, যেহেতু তোমার বন্ধু পাই নাই, কিন্তু এই তোমার বন্ধুর মহাব্বতে ওয়ারিসে নবীর লালা চেইটা খায়া ফেললাম। আল্লাহর বান্দা যখন বাড়িতে চইলা যায়, রাত্রবেলা যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে তার সামনে হাজির।
আল্লাহর নবী ডাক দিয়ে বলো আশেক আমার মোহাব্বতে আমার ভালোবাসায় ওয়ারেস নবীর লালা চেইটা চেইটা খায় ফেলছো, যার মোহাব্বতে লালা খায় ফেলছো, আমি সেই মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম তোমাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও যুবক ভাই, এইজন্য এ দামি দামি মানুষগুলোর কদর করবা। যতদিন আছে বাবা আমাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত, কারণ তারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা তাকদীরও পাল্টায় দেয়। কারণ আমাদের তো কোনো পুঁজি নাই, গুনাহ করতে করতে হায়াত নামক দৌলত শেষ করে ফেলছি। অন্তরটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার মতো পাপী বোধ হয় এই মজমায় আর কেউ নাই, আমার মতো গুনাহগার বোধ হয় এই মজমায় আর কেউ নাই। যদি আল্লাহ ওয়ালাদের নজর যদি আমাদের প্রতি পইরা যায়, আল্লাহর ওলির হাতে হাত উঠায়া যদি দোয়া কইরা দেয়, হয়তোবা এই দোয়ার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবি। এই জন্য হযরত দোয়া করবেন বাবা, ভালো করে শুনে আল্লাহর নবী কাবার সামনে দাঁড়ায় বলো মক্কাবাসী, যায়েদ আমার সন্তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সন্তান বললেন তারই ঔরস জুড়ে ওসামা যায়েদের সন্তান। কই ওসামাকে নবী বড় মহব্বত করেন, নবী ওসামাকে বড় ভালোবাসেন, ওসামাও নবীকে বড় ভালোবাসেন। কই ওসামাকে দিয়ে যদি এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়, নাবালেগ ছোট বাচ্চা প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে দিলে নবী বউ তেমন একটা রাগ হবে না। নবী আমার মসজিদ নববীর ভিতরে শোয়া সাহাবায়ে কেরাম ওসামাকে বুঝায়া আল্লাহর নবীর কাছে পাঠায়া দিলেন। নবী আমার শোয়া ওসামা আয়েশা বলে দাদু ভাই উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। এই বলিয়া চতুর্দিকে ঘুরে আর নবীর বুকের উপরে বৈশা নবীর ঠোঁটে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলে দাদু ভাই একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। বলে কি প্রস্তাব? বলে আপনার সাহাবীরা পরামর্শ বসেছে, ওই যে একটা চুরির বিচার আসছে কুরাইশ বংশের মহিলা, এই বিচারটাকে একটু শিথিল করা যায় না? হাত না কাইটা আঙ্গুল কাইটা বিচারটাকে একটু শিথিল করার জন্য সাহাবায়ে কেরাম বলেছে। আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাবটা পেশ করা হয়েছে, নবীর চক্ষু দুইটা লাল হয়ে যায়। নবী ওসামাকে বুকের উপর দিয়া ধাক্কা দিয়া ফেলায়া মেহরাবে আল্লাহর নবী দাঁড়ায় বলে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কিভাবে বুঝেছো যে আমি ইনসাফকে লঙ্ঘন করব? কেমনে তোমরা ভাবলা? আল্লাহ তাআলা তো এই ধরায় আমাকে অবতরণ করেছে, আমাকে পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এইখানে এ কুরাইশ মহিলা না হইয়া যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি উপস্থিত হইতো, আমি আমার ফাতেমার হাত কেইটা এরপর আল্লাহর আইনকে আমি বাস্তবায়ন কইরা ইনসাফ প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। ও বাবা, আমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি আপনি আমার ইনসাফ করা আপনার আমার দায়িত্ব। শুধু মনে করছি যে বাজার করলাম সংসার করলাম তা নয়, আমার সন্তানটা কিভাবে চলতেছে, আমার সন্তানটা আমার ফ্যামিলি কিভাবে চলতেছে, আমার সন্তানের জন্য আমি কামাই করতেছি এটা কিভাবে, এটা সম্পূর্ণভাবে ইনসাফের সাথে আমার সংসার পরিচালনা করার দায়িত্ব আমার। আমার অধীনস্থ যারা আছে এটারও তাদের উপরে ইনসাফ করা আমার দায়িত্ব। ইউনিয়ন পরিষদের উপরে ইনসাফ করা চেয়ারম্যানের দায়িত্ব। আসনের সকল মানুষের উপরে ইনসাফ করার দায়িত্ব হলো এমপির। রাষ্ট্রের পুরা মানুষের ভিতরে ইনসাফ করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। যদি ইনসাফ লঙ্ঘন করে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে জবাব দিতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইনসাফ করা হয়ে যাও। এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান,
সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। যুবক ভাইরা আমার, বড় আফসোসের সাথে বলতে হয়, বাবা হয়ে সন্তানের সাথে ভালো ব্যবহার করি না, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, আছে কিনা? দোয়া করে দিই। হ্যাঁ, অনেক রাত্র হয়ে গেছে না, দোয়া করে দিই। অনেক রাত্র, হুজুর চলে 11:30 বাজে গেছে। হ্যাঁ, চলবে? কথা বলে না, চলবে? আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করতে চাই না, ভালো ব্যবহার করে কেমনে তাও বুঝি না। ভাই যদি আপন ভাই এক রাস্তা দিয়ে হাঁটলে সে আর এক রাস্তা নেয়, আছে কি নাই? বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, সন্তান বাবার বিরুদ্ধে মামলা দেয়। এই যে ঈদের খবর শোনাই, ঈদের খবর, ঢাকাতে 4টা বাড়ি, ধানমন্ডির মতো জায়গায় 4টা বাড়ি, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রম দিয়েছে। বাবা চোখের পানি সেরা সেরা কান্না করে আর বলে দুঃখের সাথে, আমার সন্তানের 4টা বাড়ি থাকা সত্ত্বেও আমি বৃদ্ধাশ্রমে ঈদ কাটাচ্ছি। এমন আছে কি নাই? আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, আছে। আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করা বুঝি না, অথচ হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব তো? আরেকটু আস্তে কর না, সুবহানাল্লাহ। ওমা আস্তে কইলে জোরে হয়, তাহলে আরেকটু আস্তে, সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কর না, সুবহানাল্লাহ। সবাই মিলে একটু জোরে কন তো, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন কি ভালো ব্যবহার করবেন? তো ভালো ব্যবহারটা কি আছে শিখবেন, ভালো ব্যবহার। আমরা তো ভালো ব্যবহার করতে চাই না, একজন অপরজনের ভালো দেখতেই পারি না। এ উঠতেছে বেসরে, কেমনে নামানো যায় সেই চেষ্টা করি, ঠিক কিনা যারা বলেন? আজকে মুসলমান মুসলমানের সাথে ভালো ব্যবহার নাই, অথচ মুসলমান হিন্দুর বাচ্চার সাথে সম্পর্ক ভালো, মুসলমানের খ্রিস্টানের বাচ্চার সাথে সম্পর্ক ভালো, মুসলমানদের ইহুদির বাচ্চার সাথে সম্পর্ক ভালো। বড় আফসোসের সাথে বলতে হয়, মুসলমান বার খায় আর একদম নামদারি মুসলমান হাসি ঠাট্টা করে, ঠিক কিনা যারা বলেন? অথচ আল্লাহর হাবিব বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক নওজোয়ান যুবক, তার ইচ্ছা পোষণ হলো যে আমি নবীর রওজা জিয়ারত করব। আমাদের সকলের মনে তামান্না না? কার কার তামান্না আছে? আল্লাহু আকবার। আল্লাহ এই গভীর রাত্রে আল্লাহ নিয়াত করতেছি, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ উমরা করার তৌফিক দান করো, বলো না আমিন। আরো জোরে বলো আমিন। হজের জন্য টাকা লাগে না, একটা দিল লাগে। হজের জন্য টাকা লাগে। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আল্লাহ কবুল করেন, বলো না আমিন। যেই কথা বলতেছিলাম, নওজোয়ান যুবক দিলের ভিতরে তামান্না যে নবীর রওজা জিয়ারত করব। তো যুবকের বাড়ি থেকে নবীর রওজা পর্যন্ত প্রায় 300-350 কিলোমিটার রাস্তা। তো রওনা করছে যুবক, উট নিয়ে রওনা করছে। তো মরুভূমির সফর তৎকালীন সময় নিয়ম ছিল রাতে রাতে, এখন তো অত্যাধুনিক যানবাহন আছে, সফর করতে পারে। প্রচন্ড গরম, যখন রওনা করছে পথের ভিতরে ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রামের জন্য খেজুর বাগানে বিশ্রাম করতেছে। উটের গলার রশিটা, বাঁধনটা খুব হালকা হয়েছে, উটটা বাঁধন ছুঁইরা যে আরেকজনের ক্ষেত নষ্ট করতেছে। তো ক্ষেতের মালিক মুরব্বী চাচা এসে দেখে তার চারাগুলো নষ্ট করতেছে, তাই সে উটকে তাড়ানোর জন্য ইট পাতকুল মারতেছে। কপালে লাইগা রক্তক্ষরণ হইতে হইতে উটটা মারা গেছে। যুবকের ঘুম ভেঙা যায়, ঘুম থেকে উঠা দেখে তার যে বহন, সে বহন কেন খুঁজা পায় না। খুঁজতেছে খুঁজতেছে, দেখে একটু দূরে একটা খেজুরের চারার বাগানে উটটা পড়ে রয়েছে, পাশেই একজন মুরব্বী দাঁড়ানো। যুবক, নওজোয়ান যুবক ডাক দিয়া বলে,
চাচা কে আমার উট মেরেছে আপনি কি দেখেছেন? বলে হ্যাঁ আমি তোমার উটকে মেরেছি। আল্লাহর বান্দা যুবক মানুষ রাগ হয়ে মুরব্বিকে মারতে মারতে ওখানেই জায়গায় শেষ করে দিয়েছে। মুরব্বি যখন মৃত্যুবরণ করে আল্লাহর বান্দার ভিতর অনুতপ্ত শুরু হয়, আয় হায় আমি কি করলাম, আমার উটের বদলে উট দিয়ে দিলেই তো হইতো, আমি তাকে মেরে ফেললাম। আল্লাহর বান্দা অনুতপ্ত হয়ে জায়গায় দাঁড়ায় রয়েছে। বিকালবেলা মুরব্বির সন্তানরা যখন বাবার খোঁজে বের হয়েছে, দেখে বাবার লাশ পড়ে রয়েছে, পাশেই উট একটা মরা পড়ে রয়েছে। যুবক একজন দাঁড়ানো, ডাক দেয়া বলে যুবক কে আমার বাবাকে মেরেছে তুমি কি দেখেছো? যুবক হাতটা দইরা বলে ভাই ও ভাই আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। তাই বলে ভাই তোমরাও অপরাধ কইরো না, আইন তোমাদের হাতে তুইলা নিও না। ভাইরে আমি অপরাধ করেছি, আমি তোমার বাবাকে পিটাইছি, আমি তোমার বাবাকে মেরেছি। ভাই ভাই চলো চলো আমরা দুজন মিল্লা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাই, ওমরের কাছে আপনি বিচার দেন, কারণ আমি আসামি হয়ে গেছি, আপনারা আবার আসামি হয়েন না। আমি আসামি হয়ে রব্বি কারীমের সামনে দাঁড়াইতে পারবো না, এই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবার কোনো অধিকার রাখি না। তাই আমি আমার শাস্তিটা দুনিয়ায় ভোগ করে যেতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যখন হাজির করা হলো, ওমর ডাক দেয়া বলে যুবক তোমার উটের পরিবর্তে উট দিয়ে দিলেই তো হইতো, কেন মারলা? যেহেতু তুমি মুরব্বিকে মেনেছো তোমার বিচার হইল কতলের বদল কতল, হত্যার পরিবর্তে হত্যা। যেহেতু তুমি তাকে কতল করেছো, হত্যা করেছো, এর বিনিময়ে তোমাকে হত্যা করা হবে। তবে যুবক কোন দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, অমুক তারিখ তোমাকে কতল করা হবে, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কি? যুবক ডাক দেয়া বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার শেষ একটা ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলে আমিরুল মুমিনিন আমি ব্যবসার জন্য আমার বাসা থেকে দূর বহু দূর ব্যবসা করার জন্য যাই, ওইখানে এক ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছি। ইহুদি আমি মুসলমান এই জন্য বিশ্বাস করে আমাকে কর্জ দিয়েছে, জানে মুসলমান আমানত রেখে আনাত করে না। ইহুদি আমার বাড়ি চেনে না, আমার বাড়ির লোকরাও ইহুদিকে চিনে না। তাই যদি আমাকে একটু সুযোগ দেওয়া যেত তাহলে আমি ইহুদির টাকাটাকে পরিশোধ করে দিয়ে আসতাম। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে এ যুবক এমন কোন সুযোগ নাই, তোমাকে সুযোগ দিব, তোমার সাথে কয়েকজন লোক দিব সে সুযোগ নাই, আবার এক দুইজন লোক দিলে তুমি যদি তাদেরকে কতল করে দাও এই সুযোগ নাই। তবে হ্যাঁ তুমি যদি তোমার ঋণ পরিশোধ করতে চাও তবে একটা সুযোগ আছে, তোমার জায়গায় তোমার বাবা বা ভাই বা মা আত্মীয় স্বজন একজনকে জিম্মাদার রেখা যাও। যদি জিম্মাদার রেখা যাও তাহলে তার পরিবর্তে তোমাকে কিছু সময় সুযোগ দেওয়া যেতে পারে। যুবক চোখের পানি ছাইরা ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার এই মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই, এখানে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই বন্ধু কেউ নাই। যদি আমার বাবা থাকতো তাহলে আমার জিম্মাদার হয়ে যাইত, যদি আমার ভাই থাকতো ভাই চাইতো না আমি ঋণী হয়ে দুনিয়ার থেকে বিদায় নেই, আমার ভাই আমার জিম্মাদার হয়ে যাইত। ও খলিফাতুল মুসলিমিন যেহেতু আমার আপনজন বলতে কেউ নাই, আপনি আপনার বিচারের কার্যক্রম আপনি মুখ সুন্দরভাবে করেন, আমার কোনো বাধা নাই। এমন সময় ওই মজমা থেকে একজন হাত উঠায় বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার ভাইকে বিচার রায় শোনায়েন না, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। যিনি হাত উঠাইছেন সাধারণ কোনো লোক নয়, দীর্ঘ সময় যিনি হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, শুধু তাই না খেদমত করতে করতে জিন্দেগিতে কোনোদিন ঘর বাড়িও করেন নাই। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার मुस्तफ़ा की खिदमतों से जिंदगी वरना बनाया अपना घर। हजरत अबू ज़र दुइटा हाथ उठे बोले ও আমিরুল মুমিনিন আপনি আমার ভাইয়ের বিচার রায় শুনেন না, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম।
দাম, আপনি আমার ভাইকে ছুটি দিয়া দেন, সীমিত সময়ের জন্য রুখসত দিয়া দেন। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ও আবু যর, তুমি কি তাকে চিনো? কই চেনার দরকার নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তাকে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআন হাদিসের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমিরুল মুমিনিন আবার বিচার রায় শুনায়া দিলেন, আগামী মাসের পহেলা জুমা তোমার বিচার কার্যক্রম হবে যুবক, যদি তুমি আসো তাহলে তোমাকে কতল করা হবে, আর যদি না আসো তাহলে তোমার জায়গায় তোমার ভাই আবু যরকে বিচারের কার্যক্রম, তার উপরে তাকে হত্যা করা হবে, কতল করা হবে। যুবক ছুটি নিয়ে গেলেন। আবু যর গিফারি জিম্মাদার, সবাই বলে আবু যরকে জেলখানায় বন্দি করার দরকার নেই। কেনই বা আবু যরকে জেলখানায় বন্দি করবে? কারণ নবী তো আবু যরকে সবচেয়ে বেশি মহাব্বত করতেন। শুধু তাই না, মদিনার যে মুনাফিক, এই মুনাফিকের লিস্টি পর্যন্ত আল্লাহর হাবিব আবু যরের হাতে দিয়ে গিয়েছিলেন। ওমর মাঝে মাঝে আবু বকরের কাছে যায় কান্নাকাটি করত, আর বলতো, বাইরে একটু বল, আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতে আসিনি? বলো বলো। কয় আল্লাহর নবীর আমানত বলা যাবে না। কয় আবু যর, আমি ওমর মারা গেলে কি আমার জানাজায় উপস্থিত হইবা? কারণ আবু যর কার জানাজায় যাইতো আর কার জানাজায় যাইতো না। আবু যর যদি জানাজায় উপস্থিত হইতো তাহলে মনে করতে এটা জান্নাতি মানুষ, আর আবু যর যদি জানাজায় উপস্থিত না হতো তাহলে মনে করতে এটা হলো মুনাফিক। আবু যরকে জেলখানায় বন্দী করার দরকার নাই। যুবক চইলা যায়, ইহুদির ঋণ পরিশোধ কইরা বাড়িতে আইসা মাকে ডাক দিয়ে কয়, মা রে মা, ও মা, জীবনে কত লোকমা খানা খাওয়ায় দিয়েছো, কত খানা আমাকে খাওয়া দিলা মা, আজকে জীবনের শেষ খাবারটা আমার মুখে তুইলা দাও। মা, জীবনে যতবার ঘর থেকে বের হয়েছি আবার পুনরায় তোমার বুকে ফিরে আসছি। ও মা, আজকে বের হইলে আর জিন্দগিতে তোমার সন্তান আসবে না। মা, শেষবারের মতো এক লোকমা খানা আমাকে খাওয়ায় দাও। বাবাকে ডাক দেয়া কয়, বাবা, কত তোমার বুকে মাথা রেখা ঘুমাইলাম রে বাবা। ও বাবা, শেষবারের মতো একটু তোমার বুকে মাথা রেখা ঘুমাইতে চাই বাবা রে, তারা দিও না। আমি তোমার কাছ থেকে আজকে বিদায় নিয়ে চইলা গেলে আর জিন্দগিতে দেখা হবে না, একটু আদর কইরা দাও। যুবক যখন সবার কাছ থেকে বিদায় নিয়া গোড়ায় সোয়ার হয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, যুবক মদিনার উদ্দেশ্যে রওনা করেছে, এদিকে মসজিদ নববীতে আজান হয়ে যায়। আমিরুল মুমিনিন জাল্লাদকে ডাক দিয়ে বলে, জাল্লাদ যাও যাও, আবু যরকে ডাক দিয়ে বলো তোমার ভাই এখন পর্যন্ত মদিনায় আসে নাই, হয়তো আবু যর এটাই মসজিদ নববীতে জীবনের শেষ নামাজ। আবু যরকে প্রস্তুত হয়ে আসতে বলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন মসজিদে নববীতে যখন উপস্থিত হয়ে গেলেন, নামাজ পড়তেছে। জাল্লাদ নামাজের শেষে সব মানুষগুলো দাঁড়ায় রয়েছে, জাল্লাদ প্রস্তুতি নিচ্ছে, আবু যরকে কতল করা হবে। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, বিনা দোষে তাকে কতল করা হবে। মানুষগুলো কান্না করতেছে, আমিরুল মুমিনিন কান্না করে, কিন্তু আবু যরের বুকে হাসি। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ভাই আবু যর, কেন হাসো? আবু যর বলে, কেন কান্না করো? কই কেনই বা কান্না করব না, তুমি তো সে আবু যর, যে আবু যর অযুবক ভাই। কথার একটা মনে পড়ে গেছে, বলবো নি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রিয়। আল্লাহর নবী একদিন মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় জিবরাইল আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটা যায় আপনার সাহাবী আবু যর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আবু যরকে কেমনে চিনলা, কিভাবে চিনেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কি এমন গুণ যে গুণের কারণে আমার আবু যরকে সকল ফেরেশতারা চিনে?
শুধু ফেরেশতারা চিনে তা নয় ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল বলো বলো আমার আবু যরের কি এমন গুণ? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, খুব ছোট মনে করে, এটা হলো আবু যরের এক নাম্বার গুণ। ও যুবক ভাই, অহংকার অহমিকা যার ভিতরে থাকে আল্লাহর রহমত তার কাছেও আসে না। যুবক ভাই, এই জন্য নিজেকে নিজে যত মিটাইয়া দিবে আল্লাহ তাকে চমকায়া দিবে। মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলার কাছে দামি হইতে চাও, নিজেকে নিজে মিটাইয়া দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার গুণ লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। দুই নাম্বার লিকাসরাতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি 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 সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত। এই জন্য যুবক ভাইরা আমার, এই দুইটা গুণ যদি কারো ভিতর চলে আসে, আসমানের ফেরেশতারা তাকেও চিনবে। করবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার অহংকার অহমিকা দূর কইরা নিজেকে ছোট মনে করব। দুই নাম্বার সূরা ইখলাস বেশি বেশি পড়ব। পারবো তো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার সিনাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আবু যর গিফারি বলেন তোমরা কেন কাঁদো? তুমি কেন হাসো? বলে আমি হাসতেছি, আমি এক মুসলমান ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জায়গায় শুরুতে চলতেছি। কাল কিয়ামতের ময়দানে এটা হলো আমার নাজাতের জরিয়া, কারণ আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জিম্মাদার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। আমি নবীর শাফাআত পাওয়ার জন্য আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। হাসতেছি, বলেন সুবহানাল্লাহ। যখন জল্লাদ গাইতেছে, মানুষগুলো কান্না করতেছে, জল্লাদ কাঁদে, জল্লাদ কাঁদে আর বলে আহ জীবনে কত আসামিকে কতল করলাম, কিন্তু আজকে একজন নিরপরাধ জান্নাতি মানুষকে আমি কতল করব। এই জন্য জল্লাদ এক পা আগায়, আবার কাঁদে, আবার পিছনে যায়, আবার সামনে আগায়। জল্লাদ কান্না করে। এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আবু যরকে কতল করেন, একটু সময় অপেক্ষা করেন। ওই যে কে যেন ভালো জ্বর উঠে মদিনার দিকে আসতেছে। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে চড়ে। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ একটু সময় অপেক্ষা কর। তাকে দেখে নওজোয়ান যুবক আমিরুল মুমিনের সামনে হাজির। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক এত দেরি কেন করলা? যুবক বলে, আমিরুল মুমিনিন আমি নির্দিষ্ট টাইমে রওনা করছিলাম, পথের ভিতরে গোড়ার জিনকোষ ভেঙে গেছে, তাই দেরি হয়ে গেছে। আমার ভাইটাকে নামান, আমাকে শরীতে চড়ান, আমি নিরপরাধ, আমি আসামি হয়ে আল্লাহ তাআলার আদালতে যাইতে পারবো না। আমি আমার শাস্তিটা দুনিয়ায় ভোগ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমার কান্না করে আর ডাক দিয়ে বলে, এ যুবক, 300-350 কিলোমিটার রাস্তা যেই ব্যক্তি অতিক্রম করে গুনাহ মাফ করার জন্য আসতে পারে, তাকে কতল কইরা গুনাহ মাফ করানোর দরকার নাই। তুমি যে এসেছো এই জন্য আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, কিন্তু মুরব্বীর 2 সন্তান যেহেতু মামলা করেছে, বিচার না করে উপায় নাই, তাই একজন নিরপরাধ জান্নাতি মানুষকে নামায়া আর একজন জান্নাতি মানুষকে আমি শুরুতে চড়াইলাম। এই মাত্র যখন জল্লাদ যখন তাকে কতল করবে, এমন সময় মুরব্বীর সন্তানরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে নামায় দেন। আমরা আপনার কাছে মামলা করেছিলাম আমার ভাইয়ের কতলের জন্য, আমার ভাইকে কতল করার দরকার নাই, দরখাস্ত করলাম আমার ভাইকে আমার ভাই বানায় দেন, নিয়ে বাড়িতে চইলা যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যেই জন্য
যে কথাগুলো বললাম, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায়। শুধু তাই না, ভালো ব্যবহারটা কি সেটাও শুই না নেই। প্রশ্ন হইতে পারে হুজুর ভালো ব্যবহার কেমনে করব? টাকা পয়সা ধন দৌলত দিয়ে দরকার নাই, সামান্য একটু মুখের ভাষা দিয়ে যদি ভালো ব্যবহার করে, এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? এই সামান্য ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তার আমল নামায় আর তার আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করব, দুই নাম্বার ভালো ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার। নাকি হিংসা ফাসাদ করবেন? একে অপরের সাথে ভালো ব্যবহার করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। এলোমেলো অগুছালো কিছু কথা বলেছি, আপনাদেরকেও কষ্ট দিয়েছি। এই ঈদের সময় এভাবে বসাটাও কষ্টকর, সারাদিন সফর কইরা আত্মীয় স্বজনদের বাসায় বেড়ায়া এরপরও এভাবে বসাটা অনেক কষ্টকর। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আজকে আসছেন এই জন্য আগামীকালকে আসবেন না এমন নাকি? আগামীকালকে আমরা যারা এসেছি প্রত্যেকে আরো ডাবল ডাবল করে এক একজনে 5 জন নিয়ে আসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আসবেন না কে কে? হাত জাগান তো। ওমা সবাই আসবেন? কে কে আসবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করেন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া